কিন্তু কিন্তু ও রাজি হয় নাই। ও খালি কাঁদছে আর কইছে, আমির, তুমি চইলা যাও, আমার কপালে তুমি নাই। আব্বা আমারে মাইরা ফালাইবো। আমারে ভুইলা যাও আমির, আমারে ভুইলা যাও। রাতটা যেন আজ আর 10টা রাতের মতো নয়। চারদিকে একটা থমথমে গুমোট ভাব। আকাশে চাঁদ নেই, যেন ঘন কালো চাদরে ঢেকে দিয়েছে কেউ। সলিমুদ্দি শেখের মাটির ঘরের উঠোনে কয়েকটা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে, কিন্তু সেই আলো উঠোনের জমাট বাঁধা অন্ধকারকে তাড়াতে পারছে না। বরং আলো আধারির খেলায় উঠোনের কোনায় থাকা পেঁপে গাছটাকে দেখাচ্ছে লম্বা চুলের কোনো দৈত্যের মতো। ঘরের ভেতরটা আরো ভয়ঙ্কর। একটাই মাত্র ঘর, সেই ঘরের মাঝখানে একটা মোটা খুঁটির সাথে শক্ত করে বাঁধা 16-17 বছরের একটা মেয়ে, নাম পারুল। সলিমুদ্দির একমাত্র মেয়ে। কি সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা, আর আজ তার দিকে তাকানো যায় না। চুলগুলো সব এলোমেলো, পরনের কাপড় নোংরা, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার তার চোখ দুটো টকটকে লাল, যেন দুটো জবা ফুল কেউ বসিয়ে দিয়েছে। সেই চোখে কোনো মায়া নেই, দয়া নেই, আছে শুধু গনগনে আগুন আর তীব্র ঘৃণা। পারুলের সামনে একটা জলচৌকিতে বসে আছেন বশির হুজুর। গ্রামের সবচেয়ে জ্ঞানী আর আল্লাহওয়ালা মানুষ হিসেবে তার নাম ডাক আছে। তার হাতে একটা তসবি। তিনি নিচু স্বরে বিড়বিড় করে কোরআনের আয়াত পড়ছেন, আর মাঝে মাঝে পারুলের দিকে